তোমরা তো একটু পিছায় রয়েছো, তাই না? দেখ আমরা এখন দেখি, অঙ্কগুলো খুব একটা কঠিন নয়, আমরা শুরু করলে দেখবা যে তোমরা পারবা, অসুবিধা হবে না। প্রথমে আমরা যে অঙ্কগুলো করব এগুলা একটু একটু বড় হয়, একটু বড় হয়, এরপরে কিন্তু আস্তে আস্তে বৃত্তের অঙ্কগুলো এরকমই, প্রথমে একটু বড় থাকে, এরপর আস্তে আস্তে ছোট হয়। আর বৃত্তের অঙ্কগুলো আমরা বেসিক্যালি দুইটা সূত্র, যদিও আমি মূল তিনটা সূত্র শিখিয়েছিলাম তোমাদের। একটা হলো 0 0 কেন্দ্র আর ব্যাসার্ধ বিশিষ্ট বৃত্তের সমীকরণ, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, আরে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল আর স্কোয়ার। আরেকটা ছিল এইচ কে কেন্দ্র এবং আর ব্যাসার্ধ বিশিষ্ট বৃত্তের সমীকরণ, এক্স মাইনাস এইচ হোল স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস কে হোল স্কোয়ার ইকুয়াল আর স্কোয়ার। এই দুইটা আসলে বেসিক্যালি একই সূত্র, শুধু ওই সাধারণ সূত্র হিসাবে যদি ধরে নেই আমরা, এইচ কে কেন্দ্র এবং আর ব্যাসার্ধ, এইচ এবং কে এর মান যদি 0 0 হয়ে যায় তখনই সেটা মূল বিন্দু হয়ে গেল, তখন আমার এই স্টার থাকলো না, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল আর স্কোয়ার। তার মানে আমরা দ্বিতীয় সূত্রটাকেই ধরতে পারি যে এটাই মূল সূত্র। আরেকটা সূত্র শিখছিলাম সাধারণ সমীকরণ, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 2gx প্লাস 2fy প্লাস c ইকুয়াল 0। আমাদের প্রশ্নগুলোতে যদি কেন্দ্র এবং ব্যাসার্ধের ব্যাপারে কোনো ধারণা দেওয়া না থাকে বা ব্যাপার প্রশ্নে এরকম কোনো ইয়া না থাকে, তাহলে আমরা সাধারণ সূত্র নিয়ে অঙ্ক করব। আমরা প্রথম 1 ক্লাস 2 ক্লাস সাধারণ সূত্রের অঙ্কগুলাই থাকে, এরপরে যে আমরা ওই 2 নাম্বার সূত্র হিসাবে তোমরা যেটা শিখছো ওইটা তখন আসবে। আজকে আমরা যা অঙ্ক করব সবগুলাই সাধারণ সূত্র দিয়ে। প্রথমটাই দেখো, একটি বৃত্ত 0 0 2 a 0 0 2 b বিন্দুগামী, বৃত্তটির সমীকরণ নির্ণয় করো। তো যেহেতু এখানে কেন্দ্র ব্যাসার্ধের ব্যাপারে কিছু বলা নেই, তাহলে আমরা সাধারণ সমীকরণ দিয়ে শুরু করব। সাধারণ সমীকরণ দিয়ে শুরু করব। তাহলে আমরা লিখবো, মনে করি নির্ণয় বৃত্তের সমীকরণ এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 2gx প্লাস 2fy প্লাস c ইকুয়াল 0। তাহলে এই বৃত্তটা 0 0 2 a 0 এবং 0 2 b বিন্দুগামী, বৃত্তটির সমীকরণ নির্ণয় করো। তাহলে আমরা এই যেহেতু 1 নং বৃত্তটা এই তিনটা বিন্দু দিয়ে যায়, আমরা তিনটা বিন্দু দিয়ে সমীকরণটাকে সিদ্ধ করব। করলে তখনই আমরা জিএফসি এর মান যদিও সরাসরি পেয়ে যাবো এই অঙ্কের ক্ষেত্রে, আমরা পরবর্তী অঙ্কগুলোতে হয়তো এরকম সরাসরি পাবো না, আমাদের সলভ করে বের করতে হবে। তাহলে প্রথমে আমরা 0 0 বসালে সি এর মান 0 চলে আসবে, এই যে সব 0 বসালাম, সি এর মান 0 চলে আসলো। এরপর আমি 2a 0 বসাবো, বসালে জি এর মান মাইনাসে চলে আসছে। তারপরে আমরা যখন 0 2b বসাইলাম এক্স ওয়াই এর পরিবর্তে, তখন আমরা এফ এর মান মাইনাস বি পেয়ে গেলাম। তাহলে তোমরা এতটুকু লিখে নাও। এরপরে জি এফ এবং সি এর মান এক সমীকরণে বসাইলে আমার রেজাল্ট চলে আসবে। তাহলে লিখো এতটুকু।
স্যার লেখা হয়েছে। লেখা হয়েছে, গুড। এই যে দেখো রেজাল্ট পেয়ে গেলাম জিএফসি এর মান। তাহলে আমরা পরের অঙ্কে যাই। এই যে এটা তোমরা নিজেরা করো এখন। এত এত বিন্দুগামী বৃত্তের সমীকরণ নির্ণয় করো। আগের অঙ্কের মতোই তুমি একবার এই সাধারণ সমীকরণের মাঝে 2 1 বসাইবা এক্স এর পরিবর্তে, পরের বার 10 1 বসাইবা, তারপরের বার 2 -5 বসাইবা। বসায় এবার তিনটা ইকুয়েশন আসবে 2 3 4। এই 2 3 4 কে তুমি সলভ করে জিএফসি এর মান বের করবে। করো।
এ করতেছ? স্যার হয়ে গেছে। জি স্যার। হয়ে গেছে, গুড। তো বলবা না, চুপচাপ আছো, আমি না বললে আমি বুঝবো কি করে? কত আসছে দেখো। স্যার x স্কয়ার প্লাস y স্কয়ার মাইনাস 12x প্লাস 4y প্লাস 15। হ্যাঁ, x স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস 12x প্লাস 4y প্লাস 15 ইকুয়াল 0। গুড। তাহলে এই ধরনের জি স্যার অঙ্কগুলো এটাই। তোমরা পারবে। আমরা এই অঙ্কগুলা নিয়মগুলা ছেড়ে অন্যদিকে যাই এখন, দেখি অন্য একটা নিয়মে যাই। আমরা একটু পিছিয়ে আসো, এই যে এটাতে গেলাম আমরা। দেখো ওই একই অঙ্ক, এবার দুইটা বিন্দু দিয়ে যায় আর বলছে কেন্দ্রটা একটা রেখার উপর অবস্থান করে। তাহলে এই যে দেখো, একটি বৃত্তের কেন্দ্র, খুব ইম্পর্টেন্ট অঙ্ক কিন্তু। 2x, একটি বৃত্তের কেন্দ্র 2x মাইনাস ওয়াই ইকুয়াল 3 রেখার উপর অবস্থিত। বৃত্তটি 3 মাইনাস 2 এবং মাইনাস 2 জিরো বিন্দুগামী হলে বৃত্তটির সমীকরণ নির্ণয় করো। তাহলে এবার হলো দুইটা বিন্দু, যেহেতু আমরা তো দুইটা সমীকরণ পাবো। আমি একটু আগেই কিন্তু বলছিলাম তিনটা সমীকরণ হলে আমি তিনটা মান বের করতে পারবো। তিনটা চলক আছে এখানে জিএফসি, তিনটা বের করতে পারবো। কিন্তু এবার তো দুইটা বিন্দু দেওয়া আছে, এই দুইটা বিন্দুতে দুইটা সমীকরণ পাবো। আর উপরে যে রেখাটা দেওয়া আছে, যার উপরে কেন্দ্র অবস্থান করে, তো আমরা তোমাদের সূত্র আলোচনার সময় এই শিখিয়েছিলাম যে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 2gx প্লাস 2fy প্লাস সি ইকুয়াল 0 বৃত্তের কেন্দ্রটা ছিল মাইনাস জি মাইনাস এ। ওই কেন্দ্রটাই এই রেখার উপর অবস্থান করে বলছে। তার মানে এক্স এর জায়গায় মাইনাস জি, ওয়াই এর জায়গায় মাইনাস এফ যদি বসাই, তাহলে এখানে একটা এই সমীকরণ আমরা পেয়ে যাব। তাহলে আমরা ওই দুইটা বিন্দু দিয়ে পাবো দুইটা সমীকরণ, আর এই রেখা দিয়ে পাবো আরেকটা সমীকরণ। এই তিনটা সমীকরণ, এই তিনটা সমীকরণকে সমাধান করলেই কিন্তু আমাদের রেজাল্ট জি এফ সি এর মান পেয়ে যাব। তাহলে তোমরা এখন করো। এই যে দেখো, এই যে আমি এই সমীকরণটা পেয়ে গেলাম, এফ ইকুয়াল 2g প্লাস 3। এরপরে আমি এই দুইটা বিন্দু দিয়ে যাই 1 নং সমীকরণটা, ওখানে আমরা আবার এই দুই মান বসাই দুইটা সমীকরণ পাবো। করে এবার সলভ করো। হইতেছে? জি স্যার। Good.
Sir, x square plus y square plus 3x plus 12y plus 2 is equal to 0 আসছে। গুড, আমারটার সাথে একটু মিলিয়ে নাও, দেখো চেক করে নাও ঠিক আছে কিনা। এই যে দেখো x স্কয়ার প্লাস y স্কয়ার প্লাস 3x প্লাস 12y প্লাস 2 ইকুয়াল 0, ঠিক আছে। জি স্যার। জি স্যার। এরপরে আমরা যাব এরকম অঙ্ক যেহেতু পারলা তোমরা, আমরা এবার আরেকটা নিয়মে যাই, কারণ দীর্ঘ ছুটি তো আমি একটু একটু আগায় রাখতেছি যাতে বাসায় একটু প্র্যাকটিস করতে পারো আর কি। আমি এই জন্য একই নিয়মের অঙ্কগুলো রাখছি না, বারবার তোমাদের অঙ্ক করা না করে এটা তোমাদের বাসার জন্য রেখে দিলাম, তোমরা বাসায় করবা, দেখবো অনেকগুলো অঙ্কই তোমরা বাসায় সলভ করতে পারতেছো। এই যে এটা করো, এখানে আমি বলছিলাম যে প্রথম থেকে যত সামনে আগাবে তত ছোট হতে থাকবে অঙ্কগুলা। এবার অঙ্কটা দেখো আগের নিয়মগুলোর চেয়ে একটু ছোট হয়ে গেছে। এমন একটি বৃত্তের সমীকরণ নির্ণয় করো যা 3, 5, 6, 4 বিন্দুগামী এবং কেন্দ্র x অক্ষের উপর অবস্থিত। তো আমরা যখন সূত্র আলোচনা করেছি তখন আমরা লিখছিলাম যে কেন্দ্র x অক্ষের উপর অবস্থিত হলে f সমান 0, এটা আমরা লিখে দিয়েছিলাম। কেন্দ্র x অক্ষের উপর অবস্থান করলে f সমান 0, তার মানে আমি যে তিনটা মান এতক্ষণ বের করতেছিলাম প্রত্যেকটা অঙ্কে, এখানে একটা মান কিন্তু প্রশ্নেই দেওয়া আছে। প্রশ্ন থেকে আমরা একটা মান খুঁজে পেয়ে যাই যে f ইকুয়াল 0, তাহলে আমার আর দুইটা মান বের করতে হচ্ছে, g আর c। আর এই দুইটা মানের জন্য দেখো দুইটা বিন্দু আমাদের দেয়া আছে, তাহলে এই দুইটা বিন্দু দিয়ে যখন সাধারণ সমীকরণটাকে সিদ্ধ করব তখন দুইটা সমীকরণ পাবো। ওই দুইটা সমাধান করলে আমরা পেয়ে যাব g এবং c এর মান। তাহলে এটা করে ফেলো। আমি জাস্ট প্রথম অংশটা একটু দেখাই দিচ্ছি। এই যে যেহেতু বৃত্তটির কেন্দ্র x অক্ষের উপর অবস্থিত, সুতরাং f ইকুয়াল 0। এই f এর মানটা আমি এক সমীকরণে যখন বসাইলাম তাহলে সমীকরণটা একটু ছোট হয়ে আসলো, x স্কয়ার প্লাস y স্কয়ার প্লাস 2gx প্লাস c ইকুয়াল 0। এই সমীকরণটা এখন আমরা 3, 5, 6, 4 দিয়ে সিদ্ধ করব, করলে আমরা দুইটা সমীকরণ পাবো। বাকি অংশ তোমরা করতে থাকো।
হইতেছে? জি স্যার। এই যে আমরা একটু হেল্প করছি। এই যে জি এর মান আসছে -3। Sir, x square plus y square minus 16 is 6x. x স্কয়ার প্লাস y স্কয়ার মাইনাস 6x মাইনাস 16 ইকুয়াল 0, তাই আসছে না? Sir, আচ্ছা, তো যাদের এটা হয়ে গেছে তাদের জন্য কাজ হলো, প্রশ্ন এটাই আছে, মনে করো শুধু কেন্দ্র x এর জায়গায় y আছে। পরের অঙ্কটা এই sir, অঙ্কটাই আমি দেখাচ্ছি না, তোমরা শুধু y অক্ষের উপর অবস্থিত, তাহলে সেই y অক্ষ ধরে বাকি কাজ করো তোমরা। y অক্ষ মানে g এর মান 0 চলে আসবে, জি এর মান 0 ধরে বাকি যা কাজ আছে সেটা করো। স্যার পরের ম্যাথটা করব। পরের অঙ্কটা, হ্যাঁ তোমাদের বই থাকলে বইয়ে দেখো 4 এর 6 নাম্বার অঙ্ক আছে ওইটা। তার মানে কিন্তু 4 এর 6 নাম্বারে যাওয়া মানে তোমাদের কিন্তু অনেকগুলো অঙ্ক। বইয়ে দেখবা যে 4 এর 6 পর্যন্ত যেতে হলে তোমাকে অন্তত 15টা অঙ্ক করতে হবে পিছনে। তার মানে অনেক বেশ কিছু অঙ্ক কিন্তু আমরা অনেক পরে শুরু করলাম বিদায় আমি তোমাদেরকে একটু টেনে অন্য সেকশনগুলোর সাথে নিয়ে আসলাম, ওদেরও এতটুকুই করানো হয়েছে, বুঝছো? করে ফেলো পরেরটা। হয়ে গেছে। হয়ে গেছে, গুড। X square plus y square plus 18y minus 124. 124, হ্যাঁ ঠিক আছে, তাহলে গুড। তাহলে এটা হয়ে গেল। দেখি আমরা আরেকটা অঙ্ক, আরেকটু সময় আছে, আমরা এটা কাজে লাগাই সময়টাকে। তাহলে আমরা এটা শেষ, আমরা এরপরে কোথায় যাই দেখি। ওইটা একই অঙ্ক, যদিও এটা তোমরা পারবা। দেখো ওই 7 নাম্বার অঙ্কটা আর কি ওই একই নিয়মের অঙ্কই। এই হলো আমার ওই যেটা বলছিলাম যে আমরা সাধারণ সমীকরণের অঙ্কগুলো করা হয়ে গেল, এরপরেই কিন্তু দেখো আমাদের 5 নাম্বার অঙ্ক যেটা আছে এটা কিন্তু আর ওই ওই সমীকরণ না। আমরা ওই 5 নাম্বারটা কাউকে করাই নাই, তাহলে আমরা আর করবো না। তোমরা 6 7 নাম্বারটাই করো, শুধু 7 নাম্বারটাই করো, আমরা আর 5-এ আর যাবো না, 4 এর 7ই করো। এটাই করো, এটা করলে আমরা তো তাহলে তোমরা অন্যান্য সেকশনগুলোর সাথে সমানে চলে আসবে।
এই সহজ, এটা করে ফেলো। জি স্যার, করা হয়েছে। 2x square plus y square is equal into এই যে এরকম আসছে দেখো। জি স্যার। স্যার এভাবে দুইটাকে দুই পাশে না নিয়ে এক পাশে রেখে ইজ ইকুয়াল টু 0 হ্যাঁ, করে হ্যাঁ, দিলে হবে না? হবে হবে, এক পাশে রাখলেও হবে, কোনো অসুবিধা নেই। তাহলে আজকে আমাদের এই পর্যন্তই শেষ। তাহলে আমরা তোমাদের অ্যাটেন্ডেন্সটা নিয়ে নেই। তাহলে তোমাদের সাথে তো বেশ অনেক বড় ছুটি তোমাদের। তো যেহেতু এখন করোনার সংক্রমণ বাড়তেছে, তোমাদেরকে একটু সতর্ক থাকতে হবে, বাইরে ঘোরাঘুরি করা যাবে না, বাসায় থাকতে হবে, বাসায় থেকে পড়াশোনা করবে, পরীক্ষার জন্য প্রিপারেশন নিতে থাকো। বুঝতে পারছো? স্যার আমাদের পরীক্ষা কি ঈদের পরে হবে? ঈদের পরে, হ্যাঁ ঈদের পরে আমরা চাচ্ছি যে মনে করো তারপরে 6-7 দিন ক্লাস করাবো আমরা, বুঝছো? 6-7 দিন ক্লাস করে তারপরে আমরা মনে করো এই মে মাসে খুললে জুনে যায় পরীক্ষাটা নিব আমরা আর কি, চিন্তা ভাবনা করতেছি জুনে পরীক্ষাটা স্যার নিব। বন্ধের আগে কি সিলেবাস দিয়ে দিবেন? হ্যাঁ সিলেবাস দিয়ে দিব আমরা, এই গ্রুপে দিবে আর কি, আমরা বুঝছো গ্রুপে আমরা সিলেবাসটা দিয়ে দিব। স্যার এক্সাম কি 100 মার্কস হবে যদি অনলাইনে হয়? অনলাইনে হলে 100 মার্কস হবে না, 50 মার্কের হবে। আমরা এই ক্রিয়েটিভ নিব 2টার, অবজেক্টিভ নিব 30, আর এন হলো 20, এভাবেই নিব। যেটা তোমাদের ইয়ার সময় যে পরীক্ষাটা দিলা, হাফ ইয়ারলি নামে একটা পরীক্ষা দিলা না, অর্ধবার্ষিক, জি স্যার। ওইটার মতো করেই হবে। বুঝতে পারছো? স্যার হাফ ইয়ারলি সিলেবাসও কি থাকবে এটার সাথে? হ্যাঁ হ্যাঁ, ইয়ার ফাইনালে তো হাফ ইয়ারলি সিলেবাসটাও থাকবে, কিন্তু আমরা যদি অনলাইনে পরীক্ষা হয় তাহলে আমরা সিলেবাসটা একটু ছোট করতে পারি। কারণ অনলাইনে 2টা অবজেক্টিভের জন্য যদি আমি আমাদের যে পরিমাণ পড়ানো হয়েছে তোমাদের সবটা নেই, তাহলে আমাদের প্রশ্ন করতেও কষ্ট হবে, আবার তোমাদেরও অনেক প্রিপারেশন নিয়ে প্রশ্ন পাবা কম। যে না আমরা ফুল কোর্স পরীক্ষা হলে আমরা 8টা প্রশ্ন করি, ওখান থেকে তোমরা 5টা প্রশ্ন আনসার করো, ইচ্ছা করলে কিছু বাদটা দিয়েও পড়া যায়। কিন্তু এখন অনলাইনে যেহেতু 2টা প্রশ্ন হয়, তাহলে আমরা দেখবো যে দেখা যাবে যে ওই সবগুলো অধ্যায়কে আমরা কমাই দিব। যদিও আমরা অনেক দূর পড়াইছি, তোমাদের সিলেবাস অনেক দূর পড়ানো হয়েছে, হয়তো সবটা নাও থাকতে পারে। আমরা সব টিচাররা মিলে চিন্তা করবো আর কি যে কি করা যায়। বুঝতে পারছো? যে সিলেবাসটা একটু কমাই দিয়ে যদি অনলাইনে না হয়, অনলাইনে হয় পরীক্ষাটা, আর কলেজ স্কুলে ফেলে তো সিলেবাস চেঞ্জ হয়ে যাবে, তখন আমরা পুরো সিলেবাসের উপরে পরীক্ষা হবে, যা পড়াইছি সব থাকবে তখন। কারণ তখন তো আমরা 75 মার্কসের পরীক্ষা নিব তোমাদের। বুঝতে পারছো? ঠিক আছে, তাহলে সবাই ভালো থাকো, সুস্থ থাকো। ওকে, তাহলে আজকে আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালামু আসসালাম। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।